রাধার কি হলো? অন্তরে ব্যথা। কিসের ব্যথা রে? তখন রাধার বলছে, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে। আমি কদমের বন দিয়ে যাচ্ছিলাম বনের ভেতর দিয়ে, হঠাৎ একটা কি শব্দ আমার শ্রবণে প্রবেশ করল, আচম্বিতে প্রবেশ করিল বাক্যানে। ললিতা বলছে, ও কি রে, তুই জানিস না বৃন্দাবনে একটা কালো ছেলে আছে, সে সারাদিন বাঁশি বাজে। ও তো বাঁশি বাজাচ্ছিল, আমরা তো রোজ শুনি সেই বাঁশির সুর। ওই আমাদের তো হয় না। শোনার মতো শোনা, দেখার মতো দেখা কার হয়? কার হয় না? রাধাবাবু শুনছেন, এক ছোট্ট মেয়ে তার বাবাকে খেতে চাষ করতে, রোদ্দুরের মধ্যে চাষ করছে, ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে গেছে। ছোট্ট মেয়েটা বলছে, বাবা বেলা যে বয়ে যায়। রাধাবাবু শুনলেন ওই কথাটা, সত্যি তো। তার মনে হলো ওই ছোট্ট মেয়ের কথাটা তার মুখে বাজলো, বলে বেলা তো বয়ে যায়, থেমে থাকে না, পৃথিবী এগিয়ে চলেছে, বয়স এগিয়ে চলেছে, এখনো তো আমার কৃষ্ণ ভজন হলো না, এখনো তো আমার কৃষ্ণ পূজা হলো না। ওই একটি কথায় রাধাবাবু সংসার ছেড়ে বৃন্দাবনবাসী হলেন। বৈষ্ণবের সেবায় সারা জীবনটা কাটিয়েছে। তেমনি ললিতা বিশাখা আমরা প্রতিদিনই শোনে, কিন্তু শোনার মতো শোনে না। রাধারানী শুনেছেন, কিবা শব্দ আচম্বিতে আসিয়া বসিল মোর কানে, অমৃত নিছিয়া পেলে, অমৃত নিছিয়া মন্থন করে কি মাধুর্য পালা বলি, কি জানি কেমন করে প্রাণ। তখন সখীরা বলছে, আরো বল রাই। রানী বলছে, বেরিও সায়ংকালে